তখন হঠাৎ ঘুমোচাঙের চোখ পড়ে শুভর গলায় থাকা সেই লকেটের উপর। এক মুহূর্তের জন্য সে ভাবে, এই মেয়েটি কি আমার হারিয়ে যাওয়া বোন? কিন্তু সে তখনও নিশ্চিত ছিল না, তাই গাড়ি থেকে বেরিয়ে আসে না। গাড়ির ভেতরে বসে ঘুমোচাং তার শৈশবের কথা মনে করে, কিভাবে সে ছোটবেলায় নিজের বোনের সঙ্গে সময় কাটাতো এবং কিভাবে একদিন সে তার বোনকে এই একই লকেট উপহার দিয়েছিল। ঠিক তখনই ঘুমোচাঙের পাশে বসে থাকা তার বন্ধু তাকে বলে, আজ একটা জুয়েলারি নিলাম হচ্ছে, তুমি কি সেখানে যেতে চাও? এরপর সেই বন্ধু বলে, আমি এক মেয়েকে বলেছিলাম আমরা শুধু বন্ধু থাকব, কিন্তু এখন তো আমরা তেমন বন্ধু নেই। এদিকে আমরা শুভকে দেখতে পাই। সে তখন একটি জায়গায় দাঁড়িয়েছিল। সেখানে একজন লোক আরেকজন ধনী লোক চেনপিংয়ের কাছে বলছিল, আমার বোনের চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন, আমি বেশি চাইছি না, শুধু 500 ইউয়ান, আমি আপনার জন্য কাজও করেছি। কিন্তু চেনপিং এতটাই নিষ্ঠুর ছিল যে সে সেই দরিদ্র মানুষটিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। লোকটি মাটিতে পড়ে যায়। এই ঘটনা দেখেই পাশে দাঁড়িয়ে থাকা শুভ দৌড়ে গিয়ে সেই লোকটিকে সাহায্য করতে যায়। ঠিক তখনই আমরা আরেকটা মেয়েকে দেখতে পাই, এসে শুভকে বলে, আমরা দুজনে তো অনাথ আশ্রমে একসাথেই ছিলাম, তাই না? আর আমি তোমাকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিলাম, আমি ভাবিনি যে তুমি এখনো বেঁচে আছো। এই মেয়েটির নাম ছিল সং, এবং সে ছিল খুবই খারাপ চরিত্রের এক মেয়ে। এই কথা বলে সং শুভকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু শুভ সঙ্গে সঙ্গে তার ম্যাজিক শক্তি ব্যবহার করে সঙ্গে দূরে ছড়ে ফেলে দেয়। ঠিক তখনই চেনপিং সঙ্গকে ধরে ফেলে। এরপর শুভ সেই দরিদ্র লোকটিকে একটি বিশেষ কার্ড দেয়। এই কার্ডটি তাকে গুড় দাদিমা দিয়েছিল। কার্ডের ভিতরে ছিল 6.6 মিলিয়ন ইউএন, এবং সেটা ছিল একটা ব্ল্যাক কার্ড যার মূল্য ছিল অগাধ। এটি ছিল একদম ভিআইপি লেভেলের কার্ড। তখন লোকটি কৃতজ্ঞতার সাথে কার্ডটি গ্রহণ করে এবং কেঁদে ফেলে। তার জীবন বদলে যেতে চলেছে। সে শুভকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই সং শুভকে বলে যে